আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে দুটি সংখ্যার গসাগু আর লসাগু যথাক্রমে 8 আর 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি হবে। তাহলে অন্য সংখ্যাটি হবে গসাগু গুণ লসাগু ভাজিতক একটি সংখ্যা 8 গুণ 280/56, আর 56কে 8 দিয়ে কাটলে হবে 7, আর 280কে 7 দিয়ে কাটলে 40। তাহলে অন্য সংখ্যাটি হবে 40। তার মানে সি এর দাগের উত্তরটা। দুইতে দিয়েছে 150 টাকার একের দুই অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তাহলে 150 টাকার একের দুই অংশ মানে হচ্ছে 150 ভাজিতক 2 মানে 75 টাকা। তাহলে টাকা নেবে 75 বিয়োগ 30 মানে 45 টাকা নেবে। তাহলে 75 থেকে 45 টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তাই বিয়ের দাগের অ্যান্সারটা। তিনেতে বলেছে 1 থেকে 100 পর্যন্ত সহজে মৌলিক সংখ্যা খোঁজার পদ্ধতি বলেছিলেন এরাটোস্থেনিস। চারেতে দিয়েছে 75-এর মধ্যে এক্স কতবার আছে। 75 মানে হচ্ছে 70, 70 মানে 50 যোগ 20, 50 হলো এল, আর এক্স হচ্ছে দুবার, তাহলে এক্স হলো দুবার থাকবে। 5-এ দিয়েছে 30 বিয়োগ 24 বিয়োগ 6, এটা মাথায় রেখা বন্ধনী আছে। তো 30 থেকে 30 বিয়োগ, তাহলে 24 থেকে 6 বিয়োগ হলে হয় 19 বিয়োগ 8, 18 হবে এটা। 24 থেকে 6 বিয়োগ হলে হয় 18, তাহলে এটা হবে 12, 12 বিয়োগ 8 সমান হবে 4। 6-তে দিয়েছে প্রদত্ত রোমান সংখ্যাগুলির মধ্যে কোনটি সঠিক নয়। ডি এর দাগেরটা এল এল এক্স। 7-এ বলেছে 5 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 6 সংখ্যামালা ধ্রুবক পদটি হলো 6। 8-এ বলেছে প্রদত্ত কোণগুলির মধ্যে কোনটি সূক্ষ্মকোণ 30 ডিগ্রি। 9-এ দিয়েছে একটি ত্রিভুজের দুটো কোণের প্রত্যেকটি 60 ডিগ্রি হলে ত্রিভুজটি হবে সমবাহু ত্রিভুজ। 10-এ দিয়েছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাসার্ধ কত সেমি হবে। ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হবে 12 সেন্টিমিটার ভাজিতক 2 মানে 6 সেন্টিমিটার। 2-তে আছে স্তম্ভ মেলানো। এতে বলেছে 48-এর সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, যেহেতু এককে 8 5-এর বেশি তাই 4টা বেড়ে 5 হয়ে যাবে মানে 50। বিতে দিয়েছে 88 সব থেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, যেহেতু দশকে 8 আছে 5-এর বেশি তাই 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে বি 100। সিতে দিয়েছে 765 সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, যেহেতু শতকে আছে 7 5-এর বেশি তাই এটা হবে 1000, সি এর দাগেরটা এটা। ডিতে দিয়েছে 1772-এর সব থেকে কাছে 10-এর গুণিতক। তো 10-এর গুণিতক দেখতে গেলে এককের অঙ্ক দেখতে হয়, এটাতে আছে 2 5-এর কম তাই এটা 1770 হবে, মানে সি এর দাগের উত্তরটা হবে এইটা। 2-তে দিয়েছে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও, মানে ছোট থেকে বড়। তো প্রথমে আসবে 75,25,652, তারপরে 75,25,662, তার থেকে বড় 75,25,762, আর সবার বড় 75,26,762। 3-তে দিয়েছে একটা সরল করতে দিয়েছে। তো এখানে মানে আমাদের সরলের বদমাশের নিয়ম অনুযায়ী ভাগের কাজ আগে করতে হয়, তাই 72 ভাজিতক 8 মানে 9 গুণ 9, আর এখানে যেহেতু এর আছে এর কাজটা আবার আগে করতে হয় ভাগের আগে, তাই 8 এর 9 মানে 8 গুণ 9 72, তাই এখানে 72 ভাজিতক 72, 9 9 81, আর 72কে 72 দিয়ে ভাগ করলে 1, উত্তর হবে 80। 4-তে দিয়েছে p/3 - 4 সংখ্যামালাটিকে কথায় লিখলে p এর 1/3 অপেক্ষা 4 কম। 5-এ দিয়েছে প্রদত্ত সংখ্যাগুলিকে নিকটতম 100-এর গুণিতকে প্রকাশ করে বিয়োগ করো। তাহলে 100-এর গুণিতক দেখলে দশকের অঙ্ক দেখতে হয়, তাহলে 784 নিকটতম 100-এর গুণিতক সংখ্যা হচ্ছে 800, যেহেতু এটা 8 তাই 7টা বেড়ে 8 হবে, বাকি দুটো শূন্য। আর 369 এককে যেহেতু দশকে আছে 6, সেটাও 5-এর বেশি তাই 3 বেড়ে 4 হয়ে যাবে, বাকিটা শূন্য, তাই 800 বিয়োগ 400 সমান হবে 400। 3-এ আসি। 3-এর আয়তে দিয়েছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে পরিসীমা হবে 4 গুণ 3 মিটার সমান 12 মিটার। 2-তে দিয়েছে 120 জন ছাত্রে 200 দিনের খাবার মজুদ ছিল, 5 দিন পর 30 জন ছাত্র চলে গেল, বাকি ছাত্ররা কতদিনে ওই খাবার খাবে। তাহলে জন সংখ্যা দিন সংখ্যা 120 জনে 200 দিনের খাবার মজুদ ছিল 5 দিন পরে, তাহলে 5 দিন কেটে গেছে, 200 বিয়োগ 5 195, আর 30 জন ছাত্র চলে গেছে 120 বিয়োগ 30 90 জন। জন আর দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, তাহলে যে খাবারে 120 জন লোকের চলে 195 দিন, একজন লোকের চলে 120 গুণ 195, আর 90 জন লোকের চলে 120 গুণ 195/90, তাহলে কাটাকুটি করলে হবে
260 দিন। 120 শূন্য, 90 শূন্য কেটে দেবে, 3 দিয়ে কাটলে এটা 4, এটা 3, আর 195 কে 3 দিয়ে কাটলে 65, 65 আর 4 গুণ করলে 260 দিন। তাহলে বাকি ছাত্ররা 260 দিনে ওই খাবার 60 দিনে ওই খাবার খেতে পারবে। তিনেতে দিয়েছে 48টি রসগোল্লা এবং 64টি সন্দেশ, কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে দেয়া যাবে? যেহেতু সবচেয়ে বেশি বলেছে তাই জন্য গসাগু বের করবে। তাহলে 48 আর 64, 48 আর 64 2 দিয়ে দেবে 24, 32, আবার 2 দিয়ে দিলে 12, 16, 2 দিয়ে 6, 8, 2 দিয়ে 3, 4, তাহলে গসাগু হচ্ছে 16। তাহলে সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যায় দেয়া যাবে। 4এতে দিয়েছে রমার কাছে যতগুলো স্ট্যাম্প আছে তার 2/3 অংশ আমাকে দিল। রমা যদি 18টা স্ট্যাম্প আমাকে দেয়, কতগুলো স্ট্যাম্প ছিল? তাই 18 ভাগ 2/3 করবে। তাহলে 18 গুণ 3-এর 2, তাহলে 18 গুণ 3/2, 18কে 2 দিয়ে কাটলে 9, 9 আর 3-এ 27টা স্ট্যাম্প। তাহলে রমার কাছে 27টা স্ট্যাম্প ছিল। 5-এ দিয়েছে একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600। এদের মধ্যে পুরুষ হচ্ছে 1,25,500,000 আর মহিলা হচ্ছে এই সংখ্যাটা। তাহলে শিশুদের সংখ্যা কত? তো লোক সংখ্যাকে এইভাবে সংখ্যায় নিয়ে যাবে, একক দশা করে লিখবে 2,98,72,600। তাহলে শিশুর সংখ্যা এই লোক সংখ্যা লিখে বিয়োগ দিয়ে পুরুষ এবং মহিলার সংখ্যা যোগ করবে। তো যোগ করে হবে 2,13,72,935। আর লোক সংখ্যা থেকে বিয়োগ দেবে, বিয়োগ দিলে হবে 84,99,665 জন। 6-তে দিয়েছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 180 বিঘা জমি 10 দিনে চাষ করতে কয়টি ট্রাক্টর লাগবে? তাহলে জমির পরিমাণ 3 সংখ্যা, ট্রাক্টর সংখ্যা। 360 বিঘা জমি 20 দিনে চাষ করে 4টি ট্রাক্টর। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করবে কয়টি ট্রাক্টর? তাহলে জমির পরিমাণ আর ট্রাক্টর হচ্ছে সরল সম্পর্ক, আর দিন সংখ্যা ও ট্রাক্টর হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে 360 বিঘা জমি 20 দিনে চাষ করে 4টি ট্রাক্টর, 1 বিঘা জমি 20 দিনে চাষ করবে 4-এর 360টি ট্রাক্টর, আর 1 বিঘা জমি 1 দিনে করবে 4 গুণ 20/360। 1800 বিঘা জমি 1 দিনে চাষ করবে 4 গুণ 20 গুণ 1800/360, আর 1800 বিঘা জমি 10 দিনে চাষ করবে 4 গুণ 20 গুণ 1800/360 গুণ 10। এবারে 10-এর একটা শূন্য, এখানে 20 থেকে 360-এর একটা শূন্য কেটে দিলে 18কে কাটলে 18 দিয়ে কাটছি 10, আর এটা হচ্ছে 2, 2 কেটে গেল। তাহলে 4 10-এ 40টি, তাহলে আরো 40টি ট্রাক্টর লাগবে।